পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের উদ্যোগে আমরা এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসে আছি। এর জন্য আমি শুকরিয়া আদায় করি মুজাদ্দেদে জামানের দরবারে। আমার বয়োজ্যেষ্ঠ পীর ভাই ইসমাইল সাহেব এখানে ছিলেন। আমি মঞ্চে যারা আছেন কারি সাহেব সবাইকে আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই। আপনাদের সকলের অন্তরের স্থল থেকে আমার সালাম মোবারকবাদ জানাই। ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, যেহেতু আমরা মুজাদ্দেদ জামানের সিলসিলা, আমরা কিছু ভাবি না মানি না। আমরা ফুরফুরাকে মানি, কিন্তু আর কাউকে মানি না, নিশ্চয়ই সবাইকে মানি। তবে ফুরফুরা মুজাদ্দেদ জামানের সিলসিলা হিসেবে আমরা তার প্রিয় আমাদের বয়োজ্যেষ্ঠ পীরদের আমরা শ্রদ্ধা করি। তার মধ্যে আমার তোহা ভাই, উনি যেভাবে সমাজের খিদমত করছেন এবং ইসলামের যেভাবে খিদমত করছেন, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি তার দ্বারা একটা ইসলামের পরিপূর্ণ খিদমতদার হিসেবে তাকে গৃহীত হোক। এই যে মাদ্রাসা তালেবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাতিন, রাসূল বলেছেন সমস্ত নরনারীকে ইলম শিক্ষা করা ফরজ। সেই ইলম শিক্ষার কারিগর, ইলম শিক্ষার কারখানা তৈরি করা হয়েছে এখানে। তো আপনারা সকলে দোয়া করবেন এবং আমরা সকলেই দোয়া করি। যখন কোরআন শরীফ নাযিল হয়েছিল, প্রথমে বলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। পড়ার কথা বলা হয়েছিল, না পড়লে আমরা পিছিয়ে যেতে হয়। আজকে ভারতবর্ষের পরিস্থিতি, আসাম থেকে যিনি এসছেন তিনি জানেন ভালো ইসলামকে কোথায় বিপন্ন করবার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে যদি ইসলামের ঝান্ডা তুলে ধরতে পারি, আমরা সব মহান আল্লাহর কাছে এই দোয়া করি যে আমাদের দিয়ে আল্লাহ আমাদের ইসলামকে বাঁচিয়ে রাখুক, আমরা ইসলামের খিদমতদার হতে পারি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন, আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি, আমরা মাথা উঁচু করে ইসলামের কথা বলতে পারি, এটাই আমার সবথেকে বড় কামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, এই মঞ্জুরকে আল্লাহ কায়েম করুক। আর জান্নাতের দিন, কিয়ামতের দিন যেন এই ছবিটা আমরা আল্লাহর আরশে মাল্লায় যেন আমরা দেখতে পাই যে আমরা যেই শরীক হয়েছিলাম, সেই শরীকে হিসাবে ওসিলা হিসেবে একটা নাজাতের ওসিলা যেন আল্লাহ হয়ে যায়। কারণ আমরা মহাপাপী, আমরা কাপ করি সবসময়, আমরা ভালো কাজ থেকে বিরত থাকি। তাই আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, এরকম একটা মজলিস। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ববি হাকিম সাহেব আসছে। অনেকে বলবে পলিটিক্যাল লিডার কেন কেন তোর বাপকে নালি আসিস বলে ভালো হয়নি নাকি? অনেকে বলে পলিটিক্যাল লিডার মানে খুঁজবে। পশ্চিম বাংলার দ্বিতীয় ব্যক্তি উনি আসবেন, খুব কাছাকাছি এসে গেছে। আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে স্বয়ং নিজে দাবি করেছি, রেকর্ডিং হচ্ছে। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে নিজে দাবি করেছি। আর পরশুদিনে গেছিলাম জালাল, পরশুদিনে ববি হাকিম সাহেবের কাছে দাবি করে এসেছি। 15 মিনিটের মধ্যে আসছেন। এই যে হাজী নুরুল সাহেব আছেন, হজ কমিটির চেয়ারম্যান করার জন্য আবেদন করেছি। ইনি একবার ছিলেন, থাকার পরে হাজী সাহেব খুব উপকৃত হয়েছে। তারপরে উপকৃত হয় না বলবো না, কিন্তু আমরা আবার চাইছি হাজী সাহেবকে। আপনারা কি হাজী সাহেবকে চেয়ারম্যান চান? সকলে হাত তুলে দেখান। কি সবাই চান তো? হাতটা না পাচ্ছেন কেন, কি হলো? যদি বলি 1 লাখ টাকা দেবো চান, তখন হাজী সাহেবকে আবার চেয়ারম্যান চান তো? হাত তুলে দেখান। আমি আবেদন করেছি, আপনাদের সামনে রেখে আবার আবেদন করব ইনশাআল্লাহ। হাজী সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের উদ্যোগে আমরা এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসে আছি।
এর জন্য আমি শুকরিয়া আদায় করি মুজাদ্দেদ জামানের দরবারে। আমার বয়োজ্যেষ্ঠ পীর ভাই ইসমাইল সাহেব এখানে ছিলেন। আমি মঞ্চে যারা আছেন কারি সাহেব সবাইকে আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই। আপনাদের সকলের অন্তরস্থল থেকে আমার সালাম মোবারকবাদ জানাই। ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, যেহেতু আমরা মুজাদ্দেদ জামানের সিলসিলা, আমরা কিছু ভাবি না মানি না, আমরা ফুরফুরাকে মানি, কিন্তু আর কাউকে মানি না, নিশ্চয়ই সবাইকে মানি। তবে ফুরফুরা মুজাদ্দেদ জামানের সিলসিলা হিসেবে আমরা তার প্রিয় আমাদের বয়োজ্যেষ্ঠ পীরদের আমরা শ্রদ্ধা করি। তার মধ্যে আমার তহা ভাই, উনি যেভাবে সমাজের খিদমত করছেন এবং ইসলামের যেভাবে খিদমত করছেন, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি তার দ্বারা একটা ইসলামের পরিপূর্ণ খিদমতদার হিসেবে তাকে গৃহীত হোক। এই যে মাদ্রাসা তালেবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাতিন, রাসূল বলেছেন সমস্ত নরনারীকে ইলম শিক্ষা করা ফরজ। সেই ইলম শিক্ষার কারিগর, ইলম শিক্ষার কারখানা তৈরি করা হয় যেখানে। তো আপনারা সকলে দোয়া করবেন এবং আমরা সকলেই দোয়া করি। যখন কোরআন শরীফ নাযিল হয়েছিল, প্রথমে বলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। পড়ার কথা বলা হয়েছিল, না পড়লে আমরা পিছিয়ে যেতে হয়। আজকে ভারতবর্ষের পরিস্থিতি, আসাম থেকে যিনি এসছেন তিনি জানেন ভালো ইসলামকে কোথায় বিপন্ন করবার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে যদি ইসলামের ঝান্ডা তুলে ধরতে পারি, আমরা সব মহান আল্লাহর কাছে এই দোয়া করি যে আমাদের দিয়ে আল্লাহ আমাদের ইসলামকে বাঁচিয়ে রাখুক, আমরা ইসলামের খিদমতদার হতে পারি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন, আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি, আমরা মাথা উঁচু করে ইসলামের কথা বলতে পারি, এটাই আমার সবথেকে বড় কামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আলহামদুলিল্লাহ। এই মঞ্জিলকে আল্লাহ কায়েম করুক, আর জান্নাতের দিন, কিয়ামতের দিন যেন এই ছবিটা আমরা আল্লাহর আরশে মাল্লায় যেন আমরা দেখতে পাই যে আমরা যেই শরীক হয়েছিলাম, সেই শরীকের হিসাবে ওসিলা হিসেবে একটা নাজাতের ওসিলা যেন আল্লাহ হয়ে যায়। কারণ আমরা মহাপাপী, আমরা কাপ করি সব সময়, আমরা ভালো কাজ থেকে বিরত থাকি। তাই আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, এরকম একটা মজলিস। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে ভাই, আসুক তার চলো যাচ্ছি। মাশাআল্লাহ